হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা সবাই এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো চলো, জলপাইগুড়িতে কতগুলো ঠাকুর দেখলাম, চলো তোমাদেরকেও দেখাই। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবার ফার্স্টেই কিন্তু আমরা এই প্যান্ডেলটার মধ্যে ঢুকে পড়েছি। আর সামনের দিকে থিমটা দেখো, কত সুন্দর কার্টুনের মতো থিমগুলো করেছে, আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে আমরা আরও আগে ভিডিও দিয়ে দেখবো যে ভিতরটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া। যারা এখানে গেছো তারা তো জানোই যে এই প্যান্ডেলটা কত সুন্দর, থিমগুলো মানে কত সুন্দর। আর ভিতরটা দেখো কত সুন্দর, মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু হালকা হালকা একটু ভিড় হয়েছিল। তো দেখো এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানে একটু গরমও লাগছিল আমাদেরকে। দেখো এই মাঠটার মধ্যে কিন্তু ছোটো মোটো একটু মেলাও বসেছিল ওই প্যান্ডেলের সামনে। আর এইদিকে দেখো ফটোশ্যুট চলছে। এখানে আমার মা আর আমার মেয়ে আছে, মানে ওদেরকে ফটো করে দেবো, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। আর এইদিকে আমি আমার মেয়েকে বলছিলাম একটু তাকাতে, সে তো তাকাচ্ছিলই না। তারপর তো তাকিয়েছিল, তারপর একটু ফটো তুলে নিলাম আমি। তারপর এদিকে আমি আমার ভাস্তিকে বললাম যে তুই এদিকে যেয়ে দাঁড়া, তারপর তোর আমি একটু ফটো তুলে দিচ্ছি। ওকে বললাম একটু পোজও দে, আমি তোর একটু ফটো তুলে দেবো। তারপর কিন্তু চলে এসেছি। এটা কোন জায়গা আমি সত্যি জানি না, মনে হচ্ছিল কি এটা নিউটন পাড়া। আমার যতটা মনে হয় যে এটা নিউটন পাড়া। তো কারা এই জায়গাটা চিনো বা এই প্যান্ডেলে গেছো তারা তো জানো এটা কী জায়গা না জায়গা। তো আমি একদমই জানি না এটা কী জায়গা, আমি সত্যি জানি না। তো আইডিয়াতে তাও আমি বললাম যে এটা হচ্ছে নিউটন পাড়াই হবে হয়তো। তারপর দেখো এই লাইটিংটাও কিন্তু অনেকটাই সুন্দর। মানে এই প্যান্ডেলটা কিন্তু একদম সিম্পলের মধ্যে, মানে সিম্পলের মধ্যেও কিন্তু অনেকটাই সুন্দর। আর ওইদিকে দেখো মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর। আর আমি এখানে চলে গেছিলাম একটু ফটো তুলবো বলে, আর আমার ভাস্তি দিয়ে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছিল। তারপরে তো আমি একটু ভ্যাটকায় মুটকা বাইরে চলে যাচ্ছিলাম যে না, আমি এখানে ফটো তুলবই না। তারপরে এখানে বাইরে চলে যাচ্ছিলাম, আমরা আরেকটা জায়গা যাব বলে। আবার ভেবো না যে আমি রাগ করে চলে যাচ্ছি। আর এদিকে দেখো একটু আমি যেতে যেতে দেখলাম যে অর্কেস্ট্রা হচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে জলপাইগুড়ি ৭৩ মোড়। তো যারা গেছে তারা তো জানোই যে এটা অনেকটাই সুন্দর। আর আমি কি বলবো, আমার আগে অনেকে চলে গেছে, ঘোরাও হয়ে গেছে। আর আমি হচ্ছে যেই ব্যক্তি একদম লাস্টের দিনে যাচ্ছি পুজো ঘুরতে, কালী পুজো ঘুরতে যাচ্ছি, প্যান্ডেল দেখতে যাচ্ছি। তো এটাও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সামনের দিক থেকে দেখতে অনেকটা ভালো লাগছিলো। আর সামনের মাঠের দিকে কিন্তু অর্কেস্ট্রার মতো গানও হচ্ছিল, সেটা আর মানে ভিডিও করা হয়নি। তো আমরা এখন ভিতরে ঢুকে পড়ছি। আর ভিতরটা যে কেমন হয়েছে আমি একদমই জানি না। তো এটা হচ্ছে ভিতরে ঢোকার সামনেটাও কিন্তু খুবই ভালো লাগছে, একটু লাইটিং হালকা করে দেওয়া আছে। আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন আমরা ভিতরে ঢুকে দেখবো যে ভিতরটা কেমন লাগছে দেখতে। আর আমি জানি না কেন আমি হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরপরই পিছন ঘুরে কেন তাকাই। ভাই কেন তাকাই আমি পিছন ঘুরে ঘুরে? এটা আমার আবার কেমন পোজ? তারপর দেখো সামনে কিন্তু অনেকটাই ভিড়, যেহেতু আমি তাতেই যেতে পারছি না, অনেকটাই ভিড় বলে আমাকে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি ভিতরে। আর ভিতরে যেহেতু এত ভিড়, আসতে একটু সময় লেগে গেছে। আর এদিকে দেখো মায়ের মূর্তিটাও অনেক সুন্দর হয়েছে। আর ভিতরে সাজানো গোছানোটাও কিন্তু অনেক সুন্দর, লাইটিংটাও অনেক সুন্দর, থিমটাও অনেক সুন্দর, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর এদিকে আমি এক্ষুনি ভয় পাচ্ছিলাম যে আমার বাচ্চা এক্ষুনি পড়ে গেছিলো, মানে ভিডিওতে না গাইজ, বাড়িতে যখন আমি ভয়েস রেকর্ড দিচ্ছিলাম তখনই আমার এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চাটা এখনই পড়ে যেত। এদিকে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এই প্যান্ডেলটা আমাদের চোখে পড়লো। এখানে ঢোকা হয়নি, অনেকটাই ভিড় ছিল, তাই একটু রাস্তা থেকে একটু ভিডিও করে নিলাম। সত্যি অনেক ভালো লাগছে, অনেক আশেপাশে অনেক হলো দোকানও বসেছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সকলের প্রিয় জায়গায়, মানে দাদাভাই ক্লাব। আর সত্যি কথা বলতে গেলে আমার এতগুলো আমি প্যান্ডেল ঘুরেছি, এর থেকে সবথেকে বেশি যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে আমার দাদাভাই ক্লাব। আর বরাবরই আমার দাদাভাই ক্লাব সবথেকে বেশি সুন্দর লাগেই। আর দেখো দাদাভাই ক্লাবের এই মানে উপরটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি এখানে কিন্তু ভুল করে বলে দিয়েছিলাম যে এটা একদম তাজমহল। সত্যি কথা বলতে গেলে আমি একটু জানতামই না। তো দাদাভাই ক্লাবের এই থিমটা কি, এই নামটা কি, তোমরা কেউ যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই বলো যে এইটা দাদাভাই ক্লাবের এই থিমের নামটা কি। তো যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখো একদম মানে একদম কাঁচ দিয়ে ডেকোরেশন করা, অনেকটাই সুন্দর। আর এখানে কিন্তু অনেকটা ভিড় ছিল গাইজ, মানে তোমরা দেখতেই পাবে যে কত লোক। আর তোমরা দেখো উপরটা কি সুন্দর, একদম কাঁচ দিয়ে একদম খুব সুন্দর ডেকোরেশন করা। সাইডগুলোও কিন্তু খুব সুন্দর একদম ডেকোরেশন করা। আর এদিকে দেখো মায়ের মূর্তিটাও অনেক সুন্দর, ভালো করে দেখে নাও। আর ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম গোমস্ত পাড়া। এই গোমস্ত পাড়ার ক্লাব থেকে কী বলে আমি একদমই জানি না। তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখতেই পারবে যে আমি এটা ওটার নাম একদমই চিনি না। সত্যি
সত্যি করে বলতে গেলে আমি এটাকে চিনি শুধু গোমস্ত-পাড়া বলে, কিন্তু ওই ক্লাবের নাম কি আমি একদম জানি না। দেখো আমি এখন সামনের দিকে ঢুকে পড়ছি, আর দেখো সামনেটা কিন্তু অনেকটাই ভিড়। আর হচ্ছে এই ক্লাবের যে ডেকোরেশনটা এটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। তোমরা একটু সাইডগুলো দেখো যে কত সুন্দর করে করেছে ওরা কিন্তু, আর এই লাইটিংগুলোও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে। গাইস দেখো সবাই বিরিয়ানি খাচ্ছি। এই যে ইনি হলেন দিয়া রায়, অঙ্কিত, সবাই একটু হাই করে দাও, হাই হাই করে দাও। আর তোমরা আমাকে জানিও এই ড্রেসটা পরে কেমন লাগছে।